তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। গত ক্লাসে পরিসংখ্যান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে পরিমিত উপাদান ও বিভেদাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ বেদাঙ্ক ও তার নির্ণয় পদ্ধতি এবং কিভাবে বিভেদাঙ্কের সাহায্যে দুটি তথ্য সারিকে তুলনা করতে হয় তা নিয়ে আলোচনা করব। চলো পাঠে যাই। বেদাঙ্ক কি? শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারো বেদাঙ্ক কি? বেদাঙ্ক বলতে কি বুঝো? বেদাঙ্ক কাকে বলে? কোনো তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই তথ্য সারির বেদাঙ্ক বলে। চলো আমরা সংখ্যাটি লিখি। বেদাঙ্ক কি লিখতে হবে? কোনো তথ্য সারির প্রতিটি মান থেকে কোন তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে কি করতে হবে? মোট তথ্য সংখ্যা অর্থাৎ মোট তথ্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ওই তথ্য সারির বেদাঙ্ক বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝলাম? কোন তথ্য সারির প্রতিটি মান থেকে অর্থাৎ মানগুলি থেকে কোন তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের কাদের গাণিতিক গড়? ওই তথ্য সারির মানগুলি গাণিতিক গড়। গাণিতিক গড়ের ব্যবধান মানে কি? পার্থক্য, বিগফলের ব্যবধানের বর্গের সমষ্টিকে বড় করে কি যোগ করতে, সবগুলো যোগ করতে হবে। বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? তাকে ওই তথ্য সারির বেদাঙ্ক বলে। বেদাঙ্ককে সিগমা স্কয়ার, গ্রিক লেটার সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? বেদাঙ্ককে সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? পরিমিত উপাদানকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা কি? গ্রিক অক্ষর, গ্রিক লেটার সিগমা। আর বেদাঙ্ককে সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বেদাঙ্ক নিয়ে সূত্রগুলি দেখবো। এরপর আমরা বেদাঙ্ক নিয়ে প্রতি শিখবো কিভাবে বেদাঙ্ক বের করতে হয়। অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মনে করি x1 x2 up to xn কোন তথ্য সারি x এর কোন তথ্য সারির n সংখ্যক মান, কোন তথ্য সারির n সংখ্যক মান এবং তাদের গাণিতিক গড়
এক্স বার। তাহলে বেদাঙ্ক কি হবে? প্রতিটি মান থেকে গাণিতিক বিয়োগ করে বিয়োগ ফলে কি করতে হবে? বড় করতে হবে। এরপরই করতে হবে সবগুলি বিয়োগ যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সুতরাং তাদের বেদাঙ্ক সিগমা স্কয়ার সমান সামেশন xi মাইনাস x বার স্কয়ার n ভাগে আমরা xi দিয়ে কি বুঝি? xi দিয়ে বুঝি x হলো মানগুলি, প্রতিটি মান দিয়ে কি করতে হবে? গাণিতিক করে ব্যবধান বিয়োগ করতে হবে। xi মানে হলো কি? মানগুলি থেকে গাণিতিক করে ব্যবধান এর বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দিয়ে ভাগ করলে জীবন পাতা কি বলা হয়? বেদাঙ্ক। এটি সিগমা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। এটা কি বলা হয়? আমাদের তাত্ত্বিক বা তত্ত্বীয় সূত্র। এটাকে ভাঙিয়ে আমরা কি পাই? সামেশন xi স্কয়ার বাই n মাইনাস x বার স্কয়ার। এটাকে বলা হয় গণনার সূত্র বা ব্যবহারিক সূত্র। ঠিক আছে শিক্ষাবৃন্দ? তত্ত্বীয় সূত্র, গণনার সূত্র। আমরা এটা অঙ্ক করবো, গাণিতিক সমস্যা সমাধান করবো। এরপরে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মনে করি n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু x1 x2 up to xn, n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু এবং শ্রেণীগুলি গণসংখ্যা, শ্রেণীগুলোর গণসংখ্যা যথাক্রমে f1 f2 up to fn, যেখানে সামেশন fi সমান ক্যাপিটাল N। সামেশন fi কি বোঝায়? মোট গণসংখ্যা অর্থাৎ সবগুলি গণসংখ্যার যোগফল, অর্থাৎ f1 প্লাস f2 প্লাস up to প্লাস fn, সবগুলি গণসংখ্যার যোগফল। নিবেশনটির গাণিতিক গড় x বার হলে বেদাঙ্ক সিগমা স্কয়ার সমান কত হবে? আগেরটাই সেম সূত্র। আগে কি ছিল? গণসংখ্যা ছিল না, এখন গণসংখ্যা আছে। আমি কি বলছিলাম তোমাদেরকে? গণসংখ্যা কি করতে হবে? গণসংখ্যাকে সামেশন একটা fi বসাই দিতে হবে। তাহলে কি লিখতে হবে? সামেশন fi ইনটু আর সব ঠিক থাকবে xi মাইনাস x বার স্কয়ার। আর নিচে কি হবে? গণসংখ্যা, তার নিচে কি হয়? ক্যাপিটাল N, অর্থাৎ মোট গণসংখ্যা। কি লিখতে হয় নিচে? মোট গণসংখ্যা অর্থাৎ ক্যাপিটাল N। এটাকে বলা হয় তত্ত্বীয় সূত্র। এটাকে ভাঙলে আমরা কি পাবো? সামেশন fi xi স্কয়ার বাই ক্যাপিটাল N মাইনাস x বার স্কয়ার। এটা কি বলা হয় আমাদের? গণনার সূত্র, গণনার সূত্র বা ব্যবহারিক সূত্র। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমাদের বেদান্ত নির্ণয় করার সূত্রগুলি কিন্তু আলোচনা করা হয়ে গেল। আমরা এখন কিভাবে বেদান্ত বের করতে হয়, অর্থাৎ বেদান্ত নির্ণয় করে শিখবো। বেদান্ত নির্ণয় করতে শিখবো। এখন এখানে একটা গাণিতিক সমস্যা আছে, খেয়াল করো ভালো করে। সবাই খেয়াল করে, এখানে 5 জন ছাত্রের বয়স দেওয়া আছে 6, 7, 8, 9, 10। 6 কারো 6 বছর, কারো 7, কারো 8, কারো 9, কারো 10। 5 জনের বয়স দেওয়া আছে, তাদের বয়সে বেদাঙ্ক নির্ণয় করো। আমরা বেদাঙ্ক বের করবো। কিভাবে বেদাঙ্ক বের করতে হয় তোমরা একটু ভালো খেয়াল করো। মনে করি ছাত্রদের বয়সের চলক x। আমরা কি লিখছি এখানে?
ছাত্রদের বৈশিষ্ট্য চলক এক্স। বেদাঙ্ক নির্ণয়ের সারণী। আমরা দেখা বের করবো xi স্কয়ার x মান কি কি আছে আমাদের? x মান শিক্ষার্থীবৃন্দ দেখো x মান কি কি আছে আমাদের? প্রথমে 6, এরপর 7, 8, 9, 10। এই সূত্রের মান আমাদের কি পর্যায়ক্রমে 6, 7, 8, 9, 10। আমরা যদি কি লিখবো x স্কয়ার, অর্থাৎ x এর মান কি বড় করব 6, কি আছে এখানে 6, এখানে কত হবে 6 স্কয়ার, অর্থাৎ কত হবে 36। এরপর কত হবে 7 স্কয়ার, কত হবে 49, 8 স্কয়ার কত হবে 64, 9 স্কয়ার কত হবে 81, 10 স্কয়ার কত হবে 100। আমরা কি করব সবগুলো যোগ করে ফেলবো। এখানে কি লিখবো সামেশন xi, অর্থাৎ x এর সবগুলো মানের যোগফল কত হবে সবগুলো যোগ করলে 40, অর্থাৎ 40। আর এখানে কি লিখবো সামেশন xi স্কয়ার, যোগ করলে কত হবে সবগুলো যোগ করলে কত হবে আমাদের এখানে 330, অর্থাৎ 330। আমরা এখন বেদাঙ্ক বের করার নির্ণয় করার সব তরিকা ফেলছি। এখন আমরা কি সূত্রের মাধ্যমে সহজেই বেদাঙ্ক বের করে ফেলবো। চলো আমরা এখন বেদাঙ্ক বের করি সূত্রের মাধ্যমে। প্রথমে কি করতে হবে গড়বের ঘাটিক বের করতে হবে। তাহলে কি কেন বের করতে হবে 1 সামেশন xi এই সূত্রের মাধ্যমে। তাহলে কি আমরা এখানে গাণিতিক গড় x বার সমান কত হবে সামেশন xi বাই n। সামেশন x এর মান কত আছে এখানে আমাদের 40, n মানে কি মোট কত সংখ্যা কত আছে এখানে সব সংখ্যা 5 জন, 5 কি লিখতে হবে এখানে n এর মান 5 লিখতে হবে। কত হবে এখানে ভাগ করলে 8। বেদাঙ্ক সিগমা স্কয়ার, আমাদের সূত্র কি ছিল সামেশন xi স্কয়ার ভাগ n মাইনাস x বার স্কয়ার। ঠিক আছে, আমরা এখন মান বসে ফেলবো সূত্রের মধ্যে, তাহলে আমাদের বেদাঙ্ক চলে আসবে। সামেশন xi কেমন কত আছে আমাদের এখানে? সামেশন xi কেমন কত আছে 330। কি লিখবো এখানে 330 লিখবো, n এর মান 5 লিখবো, এখানে এক গুণ কত আছে 8 স্কয়ার লিখবো। আমাদের লেখা হয়ে গেল মানগুলি, আমরা ভাগ করে ফেলবো, আমাদের বেদাঙ্ক চলে আসবে। কত এখানে ভাগ করলে 6, 6, 66, এখানে 64, এই করে কত 2 হয় নির্ণয় বেদাঙ্ক। কত হবে 2। তাহলে আমরা বেদাঙ্ক দেখে ফেললাম সহজেই। ক্লিয়ার তোমাদের শিক্ষাবৃন্দ? আমাদের বেদাঙ্ক নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা বিভেদাঙ্কের সাহায্যে কিভাবে দুটি তথ্য সারিকে তুলনা করতে হয় তা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে খেয়াল করো। এখানে একটা আমাদের গাণিতিক সমস্যা আছে। দুটি কোম্পানির শ্রমিকদের গড় মজুরি ও মজুরির পরিমিত উপাদান নিম্নরূপ হলে কোন কোম্পানির মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ করে মতামত দাও। কি আছে এখানে আমাদের? কোম্পানির নাম দেওয়া আছে, দৈনিক গড় মজুরি আছে, আর দৈনিক গড় মজুরির পরিমিত উপাদান দেওয়া আছে। কোম্পানি কি আছে? কোম্পানির নাম পান কোম্পানি, কোকা কোলা কোম্পানি। দৈনিক গড় মজুরি আছে কত 500, 450, অর্থাৎ 450। দৈনিক গড় মজুরি পরিমিত আছে, পরিমিত উপাদান 30 এবং 20। চলো আমরা এখন দেখি কোন কোম্পানির বেতন কাঠামো অর্থাৎ মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, কোন কোম্পানির মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ তা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে কোম্পানি দুটির বিভেদাঙ্ক বের করতে হবে। এরপর দেখতে হবে কোন কোম্পানির মজুরি বিভেদাঙ্ক কম। যেই কোম্পানির শ্রমিকদের মজুরি বিভেদাঙ্ক কম
সেই কোম্পানির শ্রমিকদের বেতন কাঠামো আমাদের অধিক সামঞ্জস্যপূর্ণ হবে। চল আমরা এখন কোম্পানি দুটির মজুরি বিবেচনা বের করি। প্রথমে আমরা প্রাণ কোম্পানির ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বিবেচনা বের করি। প্রাণ কোম্পানির ক্ষেত্রে শ্রমিকদের মজুরির বিবেচনাঙ্ক তোমাদের কি মনে আছে বিবেচনাঙ্কের সূত্র? CV সমান সিগমা বাই এক্স বার গুণ 100 100। সিগমা দেখি হচ্ছে আমাদের পরিমিত উপাদান। এটা কোন কোম্পানির ক্ষেত্রে? প্রাণ কোম্পানির ক্ষেত্রে। প্রাণ কোম্পানির ক্ষেত্রে পরিমিত উপাদান কত আছে আমাদের? 30। আর গাণিতিক গড় একবার কত আছে? 500। তাহলে মানগুলি ভাষা এখানে লিখতে হবে 30 500 ইন্টু কত আছে এখানে? 100। আমরা গুণ করে ফেলি। ভাগ করলে কত আমাদের? 6। অর্থাৎ কি লিখতে হবে? মজুরির বিবেচনাঙ্ক %। আমরা একইভাবে এখন কোকা-কোলা কোম্পানির ক্ষেত্রে শ্রমিকদের দৈনিক গড় মজুরি বিবেচনা বের করব। চলো আমরা বের করি। কোকা-কোলা কোম্পানির ক্ষেত্রে শ্রমিকদের মজুরির বিবেচনাঙ্ক CV সমান সিগমা বাই এক্স বার গুণ 100। দেখি আমাদের বিবেচনাঙ্কের সূত্র। সিগমা দেখি বোঝায় পরিমিত উপাদান। কোন কোম্পানি? কোকা-কোলা। কত আছে এখানে আমাদের? পরিমিত উপাদান কত আছে? 20। একবার দেখেও যায় গাণিতিক গড়। কোন কোম্পানি এটা? কোকা-কোলা কোম্পানি। কত আছে এখানে আমাদের গড়? দৈনিক মজুরি গড় কত আছে? 450। চলো মানগুলি বসাই আমরা এখানে। 20 450 বসাই ইন্টু 100। দুগুলো কত আমাদের এখানে? আমরা গুণ করি। ভাগ করে ফেলি 4.44। আর এখানে অনেকগুলি ফল আছে, এই জন্য কি লিখবো? 4.44 পায় লিখবো। অর্থাৎ মজুরির বিবেচনাঙ্ক কত এখানে আমাদের? 4.44%। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাণ কোম্পানি এবং কোকা-কোলা কোম্পানি দুই কোম্পানির শ্রমিকদের দৈনিক গড় মজুরির বিবেচনাঙ্ক বের করেছি। এখন আমরা কি দেখতেছি? এখানে কোকা-কোলা কোম্পানির শ্রমিকদের দৈনিক গড় মজুরি কত আছে? দৈনিক গড় মজুরির বিবেচনাঙ্ক 4.44%। অপরদিকে প্রাণ কোম্পানি কত বেশি? আমরা 6%। কোন কোম্পানি কম বিবেচনাঙ্ক এখানে? এখানে আমার দেখা যাচ্ছে কি আমাদের এখানে কোকা-কোলা কোম্পানির শ্রমিকদের দৈনিক গড় মজুরি বিবেচনাঙ্ক কম। অর্থাৎ কি কোকা-কোলা কোম্পানির শ্রমিকদের মজুরি কাঠামো আমাদের অধিক সামঞ্জস্যপূর্ণ হবে। চলো লিখে দেখুন।
কি লিখতে হবে? উপরের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে কোকাকোলা কোম্পানি শ্রমিকদের মজুরি বিভেদাঙ্ক প্রাণ কোম্পানির শ্রমিকদের মজুরি বিভেদাঙ্ক অপেক্ষা কম। সুতরাং কি লিখতে হবে? কোকাকোলা কোম্পানির শ্রমিকদের মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ। কি লিখতে হবে? উপরের বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে কোকাকোলা কোম্পানির শ্রমিকদের মজুরির বিভেদাঙ্ক প্রাণ কোম্পানির শ্রমিকদের মজুরির বিভেদাঙ্ক অপেক্ষা কম। সুতরাং কি লিখতে হবে আমাদের? যে তথ্যশ্রেণী বিভেদাঙ্ক কম সেটি অধিক সামঞ্জস্যপূর্ণ। তাহলে কি লিখতে হবে এখানে? সুতরাং কোকাকোলা কোম্পানির শ্রমিকদের মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ। অধিক সামঞ্জস্যপূর্ণ। বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ কিভাবে বিভেদাঙ্কের সাহায্যে তুমি তথ্যশ্রেণী গণনা করতে হয়? মনে করো কয়েকজন ব্যাটসম্যানের কয়েকটি ইনিংসে রান দেওয়া আছে। এখন বললো কোন ব্যাটসম্যানের ব্যাটিং দক্ষতা বেশি, অর্থাৎ তুমি কোন ব্যাটসম্যানকে দলে নির্বাচিত করবে। তখনই করতে হবে ব্যাটসম্যানদের রানের বিভেদাঙ্ক বের করতে হবে। এরপর দেখতে হবে কার রানের বিভেদাঙ্ক কম। যার রানের বিভেদাঙ্ক কম ওই ব্যাটসম্যানের ব্যাটিং দক্ষতা বেশি হবে এবং তাকে কি করতে হবে? দলে নির্বাচিত করতে হবে। ক্লিয়ার? শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বিভেদাঙ্কের সাহায্যে দুটি তথ্য সাথে তুলনা করতে হয়। বাসায় আরো অনুসরণ করবে। আমি একটি বারিকা দিয়েছি তোমাদেরকে। সবাই লিখে নাও বাড়ির কাজটি। সবাই লিখে নাও বাড়ির কাজ 4, 5, 6, 8 তথ্য শ্রেণী বেদাঙ্ক নির্ণয় করো। আগের মধ্যে করতে তোমাদেরকে। এরপরে বিভেদাঙ্কের সাহায্যে একটা দেওয়া আছে এখানে দুটি কারখানার শ্রমিকদের দৈনিক গড়মজুরি ও পরিমিত বাধা নিম্নরূপ হলে কোন কারখানার মজুরি কাঠামো অধিক সামঞ্জস্যপূর্ণ? এখানের মধ্যে করতে হবে কারখানার নাম, গড়মজুরি, পরিমিত ব্যবধান। কারখানা এ বি নাম দেওয়া আছে দুটি। গড়মজুরি কত আছে? 450, 460 আর পরিমিত কত আছে? 50, 40। তোরা বাড়িতে এটা করবে অঙ্কটি। হ্যাঁ, তোরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেও। ধন্যবাদ সবাইকে।